নবীজির কন্যা মা ফাতেমার কান্না ডবল বেড়ে গেল। আমার নবীজির মা কন্যা মা ফাতেমা কান্না বন্ধ করে না, কান্না চালু রাখতেছেন, এমন ভাবে কাঁদতেছেন কাঁদতেছেন ঘোরাঘুরি করে কাঁদতেছেন। আজরাইল এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমার নবী অনুমতি দিনে ঢুকবেন, অনুমতি এখনো দেয় নাই, দিবে। আমার বন্ধুরা বাবারা, আমার নবীজি বললেন মা 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 তুমি কাঁদিও না মাগো, তুমি যদি কাঁদো তোমার সাথে স্বয়ং আরশের ফেরেশতারা পর্যন্ত কাঁদবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আরে জান্নাতুল বাকিতে সালাম করো প্রকৃতিতে, মা ফাতেমা যেখানে ঘুমায়, আরে জয়নাল আবদিন বুকে লইয়া ইমাম হাসান আছেন শোয়া, উত্তর পাশে মা আয়েশা সিদ্দিকা গো নবীজি কেমনে যাব সোনার মদিনা, বলেন আমি কেমনে যাব প্রেমের মদিনায় গো, কেমনে যাব সোনার মদিনায়, আমার মন যেতে চায় সোনার মদিনায় গো, কেমনে যাব। নবীজি বললেন মা তুমি আর কাঁদিও না, আমার উম্মত যারা দুনিয়ার জমিনে যারা উম্মত আছে, যতগুলি উম্মত এখনো দুনিয়ার জমিনে রয়েছে গো মা, আমি রাসূল শুধু দুনিয়ার উম্মতের জন্য, আমি নবী রহমত নয়। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলতেছেন মা আমি যখন কবর জগতের মধ্যে চলে যাব, আমি যখন রওজা মুবারকের মধ্যে শুয়ে যাব, আমার কবর দেশের মধ্যে কোটি কোটি গুনাহগার উম্মতগুলি রয়েছে গো মা, আমি যখন দুনিয়া থেকে আমি যখন কবরের দেশে চলে যাব মা, ওই কবর জগতের প্রত্যেকটি উম্মতের জন্য আমি নবী হইলাম রহমত। আর জোরে বলেন। তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়া আরেক রকমের ভাবটা চলে যায়। আল্লাহ 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 होते हैं चाइना दुनिया वाला, होते हैं चाइना बादशाह वाला, होते चाहिए शुद्ध अल्लाह वाला, अल्लाह अल्लाह एक साथे अल्लाह 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 कौरे बनाओ तुम्हें ओली अल्लाह, कौरे बनाओ तुम्हें खलीलुल्लाह, मोर नबी के हबीबुल्लाह, अल्लाह अल्लाह मरहबा अल्लाह 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 होते हैं चाइना टाका वाला, होते हैं चाइना बारी वाला, होते चाइना बिर आशिक वाला, अल्लाह अल्लाह
আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মাদারিতুন নবুওয়াত কিতাবের নাম আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব রচনা করেছেন, আল্লাহু আকবার বলেন। উনি হলেন ভারতবর্ষের জন্য সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। উনি আমার নবীজির একজন আশিকে রাসূল ছিলেন। উনি ইন্তেকালের আগে বলেছিলেন তার ভক্তদেরকে যে যখন আমি ইন্তেকাল হব, আমার কবরটা যখন তোমরা করবা এমন ভাবে করবা, আমার রাসূল যখন আমার কবরে আসবে আমি যেন আমার দয়াল নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন কবরে সালাম দিতে পারি। আরো জোরে কয় না? দেখছেন উনি কেমন একজন নবীর আশিকে রাসূল ছিলেন। আমার আপনার নবী রহমত নিয়ে মামিনার পেট মোবারকের মধ্যে ছিলেন। আমার আপনার নবী রহমত রহমত রহমত। আমার নবী দিনে আসতেছেন, রহমতের নবী পৃথিবীতে আসতেছেন। আমার বন্ধুরা বাবা, রহমতের নবী আসতেছেন, রহমতের নবী আসতেছেন। সূরা সাদিকের টাইমের আগে রহমতের নবী যখন আসতেছেন, যেই মাত্র রাসূল পৃথিবীর জমিনে আসতে লাগলেন, রহমতের নবী যেই মাত্র পৃথিবীর জমিনে আগমন করলেন, মা আমেনা দেখলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। রহমতের নবী যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা বাবারা, মা আমেনা বলল, আমি দেখলাম রহমতের নবী যেই মাত্র পৃথিবীর জমিনে আগমন হয়ে গেল, আগমন হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আমার ঘরের মধ্যে একটা চেরাগ বাতি ছিল। হঠাৎ করে দেখলাম আমার বাতিটা নিভে গেল। আমি কল্পনা করি নাই কে বাতি নিভাইল। যেই মাত্র রহমতের নবী পৃথিবীর জমিনে কদম মুবারক দিলেন, আমার চেরাগ বাতিটা নিভে গেল। আমি দেখলাম আমার মওলানা নবী পুরা ঘরটা নূরে আলো হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মানে না কি বলে দেখেন, ও বিহরাতে ও বিহরমে দিচ্ছে সিজন কোল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। জোরে কনা সুবহানাল্লাহ, জোরে কনা ইয়া রাসূলুল্লাহ। মানে না কি বলে দেখেন, ও বিহরাতে ও বিহরমে দিচ্ছে সিজন কোল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। আরে মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি, জিকির হলো সারাক্ষণ। সুবহানাল্লাহ। মামেনা বলল, রহমতের নবী যখন পৃথিবীতে এসেছে, আমি আমেনা শুনতে পাচ্ছি আল্লাহ পাকের কোটি কোটি রহমতের ফেরেশতারা রহমতের নবীর চতুর্দিকে ঘুরে জিকির করা শুরু করলেন। আর জোরে কয় না, জাল্লো আগারো ইয়া ইমামুল মুরসালিন, জাল্লো আগারো রহমাতাল্লিল আলামিন। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন, জলওয়াগার হো জলওয়ায়ে নূরে খুদা, জলওয়াগার হো ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আলা কিছুক্ষণ পরে যারা মাঠে বকরি চড়াতেন, কিতাবুল আওরাত, যারা মাঠে বকরি চড়াইলেন, রাতে যখন বেড়া বকরি বেঁধে রাখলেন, তাদের মনিবেরা ঘুমে আছে। যখন সুবে সাদেকের টাইমে রাসূল যখন পৃথিবীতে আসলেন, বেড়া বকরি কথা বলতেছে, মারহাবা কয় না? স্ত্রী তার স্বামীকে ডাক দেয়, স্বামী উঠেন, আমাদের বেড়া বকরি কথা বলতেছে। কি কও তুমি? কহা আপনি দেখেন। গিয়ে দেখি বেড়া বকরি একজন আরেকজনকে কয়, শুনছো? কয় না। কয় এই মাত্র মা আমিনার পেট মুবারক থেকে রহমতের নবী পৃথিবীতে আগমন হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না? সুবহানাল্লাহ। দেখছেন, আমার নবী হচ্ছে রহমত। রহমত যেই রাসূল, এই জন্য আমার মাদারিতুন নবুওয়াত কিতাবে এসেছে, আমার আল্লাহ বলে, বন্ধু গো, 1,24,000 নবী রাসূলকে আমি যা দেই নাই, আমি আল্লাহ আপনাকে আমি তা দিয়েছি। সুবহানাল্লাহ। 1 লক্ষ আপনার অন্যান্য নবীর উম্মতের জন্য আমি আল্লাহ যা দেই নাই, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তা দিয়েছি। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন মেরাজ করতে গেলেন, চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হলো। মারহাবা বল। উনি একটা কেদারা, নূরের কেদারার মধ্যে বসা ছিলেন। আমার আপনার নবীকে দেখে জিবরাইল নবীজির সাথে পরিচয় করাইলেন। আমার নবীকে দেখে ইদ্রিস নবী দাঁড়াই গেলেন, আমার নবীকে সালাম দিলেন, আমার নবী তাকে সালাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আমার নবীজির আগে কেউ সালাম দিতে পারে নাই, কোন সাহাবায়ে কেরাম সালাম দিতে পারেন নাই। এই জন্য সালাম যুবক বাবারা আগে আগে সবাইকে দিবা। বাবাকে মাকে ঘরে ঢুকে সালাম দিবা, ঠিক কিনা? ঘরে ঢোকার সময় খেয়াল রাখবেন, ডাইন পাও দিয়া সবাই ঢুকবা। নুজহাতুল মাজালিস 24 পৃষ্ঠার মধ্যে এসেছে, যেই ব্যক্তি বিসমিল্লাহ পুরাটা বলে ডাইন পাও দিয়ে ঘরে ঢুকবেন, ঢুকায় আপনি ঘরে সালাম দিবেন। কেউ না থাকুক, কিন্তু আমার নবীজি রূহ মুবারক প্রত্যেকটি উম্মতির ঘরে উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শেফা শরীফের মধ্যে রয়েছে। তাহলে কেউ না থাকুক, এই জন্য যুবকদেরকে বলছি, বাবা বাবা মাকে সালাম দিবা, আব্বা মাকে সালাম দিবা। মা যারা স্ত্রী আছেন তারা স্বামীকে সালাম দিবেন, স্বামীও স্ত্রীকে সালাম দিবেন, ঠিক কিনা? দেখুন, খেয়াল রাখবেন, মোবাইল ফোন যখন আসবে টিপ দিবেন, সালাম দিবেন আগে, তারপর আপনি 19 সালামের জবাব দিবেন, তারপরে দুইজনে কথা বলবেন। যতক্ষণ মোবাইলে কথা বলবেন, প্রত্যেকটি কথা আপনার আমলনামায় নেক হবে। সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস কিতাবে আপনার আমলনামা নেক হবে। কারণ আজকে আমাদের সালাম নাই, আজকে দেখেন উঠে গেছে, এই জন্য আমাদের মধ্যে মিল মহব্বত নাই, ঠিক কিনা? বুঝলেন, স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, সালাম কালাম নাই, বুঝলেন? যেমনি আমরা তেমনি চলি, ঠিক কিনা? যুবকদেরকে বলছি, বাবা অনুরোধ থাকবে, আজকে যুবকদের মাহফিল, হ্যাঁ খুশির ব্যাপার, আজকে আনন্দ পেয়েছি। যেখানে তারা গান বাজনা করতো হতো, সেখানে আজকের মাহফিল আমরা খুশি নেবে যাই। আরো জোরে বলেন না কেন? ইচ্ছা করে ছেলেরা যাত্রা যদি দিতে পারতো, আপনারা না করতে পারতেন না, কিন্তু আজকে সেই যুবক সব বিরত রেখে, যাত্রা প্যান্ডেল থেকে বিরত হয়ে, গান বাজনা থেকে বিরত হয়ে আজকে যে কোরআনের হাদিসের মাহফিল আঞ্জাম করেছে, আল্লাহ যেন তাদেরকে হায়াত দেয়। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। সামনে যেন আরো ভালো হয়, আমরা চাই কি চাই না? পরে বলবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে রহমতের নবী পৃথিবীতে আসলেন রহমত নিয়ে।
যেই মাত্র রাসূল পৃথিবীর জমিনে আগমন হলো, রহমতের নবী যখন পৃথিবীতে আগমন হয়ে গেল, কিছুক্ষণ পরে মা আমেনা আমার নবীজিকে তালাশ করতেছেন, রাসূলুল্লাহকে পাওয়া যাচ্ছে না। মারহাবা কোন রাসূলুল্লাহকে পাওয়া যাচ্ছে না, খুঁজতেছেন পাওয়া যাচ্ছে না। আমার আপনার নবীজিকে তালাশ করতেছেন, হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, আমেনা কোনো ভয় পায় না, আমার বন্ধু রহমতের নবী পৃথিবীতে আগমন হয়েছে, আমার বন্ধুকে যে কোলে নিবে, আমার বন্ধুকে যে কোলে নিবে, ওই কোলে নেওয়ার মতো সেই লোকটা পৃথিবীর জমিনে নাই। আমার বন্ধুর হাবিবুল্লাহ আব্বা আব্দুল্লাহকে আমি আল্লাহ এর আগে নিয়ে এসেছি। মারহাবা কই না? আমার বন্ধুকে কোলে নেওয়ার মতো কেউ নাই, আমার বন্ধুকে যে কোলে নিবে সেই লোকটা পৃথিবীতে নাই। আমেনা তুমি ভয় পাও না, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমার রহমতের কোলের মধ্যে নিয়া আমার বন্ধুকে আমি বসায়া সর্বপ্রথম আমার বন্ধুকে আমি নিজেই পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলে আমার বন্ধুরা বাবারা, নবী মাতির গর্বে আসিয়া পিতাহারা হইয়া এতিমের রূপে আসিলেন ধরাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলেন বিবি হালিমাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যে মাত্র আল্লাহ রাসূল রহমতের নবী যখন পৃথিবীতে আগমন হয়ে গেলেন, একটু পরে বলবো আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল মুআল্লায় রেখেছেন আমার নবী। সুবহানাল্লাহ কয় না? যেখানে 40,000 আমার বন্ধুরা বাবারা সাহাবায়ে কেরামের লাশ আমার নবী নিজ হাত মোবারক দিয়ে কবরে দাফন করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল মুআল্লা পৃথিবীর 3টি জায়গার মধ্যে কবরে আযাব নাই। জান্নাতুল মুআল্লা হলো মদিনা, জান্নাতুল বাকি হলো, জান্নাতুল মুআল্লা হলো মক্কায়, জান্নাতুল বাকি হলো মদিনায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা বাবারা, আমার নবীজির দুঃখের দিনে স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা, আমাদের আম্মা জান। আমাদের আম্মা জান যখন নবী গাড়ে জাবালে নূর পাহাড়ের মধ্যে ধ্যানমগ্ন ছিলেন, যেই পাহাড়টা এত বড় খাড়া উঁচা পাহাড়, বন্ধুরা বাবারা এত খাড়া দেখেন, সোজা আলিফের মতো খাড়া, যেই পাহাড়টার মধ্যে উঠতে একটা সুস্থ যুবক 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আর জোরে বলেন না কেন? আমি নিজেই সেই পাহাড়টা নিজে প্র্যাকটিক্যাল বাস্তব দেখলাম। জাবালে নূর যে পাহাড়ের গর্তের ভিতরে আমার নবী ধ্যানমগ্ন ছিলেন, ওই আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক আমার আপনার নবীর জন্য 2 বেলা খানা নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। খানা নিয়ে যাইতেন। আমার নবীজি বললেন, খাদিজা এত কষ্ট করে তুমি কেন 2 বেলা আসো? আমার নবী সামনে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জন্য আমি 2 বেলা খানা নিয়ে আসি, কারণ
আপনি রাসূল যদি আমার খাদিজার প্রতি খুশি হন, আমার আল্লাহ তাআলা আমার প্রতি রাজি থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার প্রতি রাজি থাকবে। আমার আল্লাহ তাআলা খাদিজা যখন একদিন লেট করে আসলেন, আমার আল্লাহ বললেন জিবরাইল, আমার বন্ধুকে তুমি গিয়া সালাম দিবা। জাবালে নূর পাহাড়ের গর্তের ভিতরে তুমি যাও, আমার বন্ধুকে গিয়া সালাম দিবা। সালাম দিয়া বলবা, খাদিজা তো কোবরা প্রতিদিন আমার বন্ধুর জন্য যে 2 বেলা খানা নিয়ে আমার বন্ধুর জন্য যায়, আমি আল্লাহ খাদিজার প্রতি খুশি হইয়া আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে আমি সালাম জানাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা ফতোয়া দিবেন, আল্লাহ যাকে সালাম জানায় ওই লোকটা কেমন হবে? ভালো হবে। নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সইপা দিল পাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন আমলে পাইব তোমায় গো বিজি, কোন সাধনে। আমাদের আম্মা জান আমার রাসূল অসংখ্য বেড়া বকরি নিয়ে একদিন তিনি মাঠে রওনা দিয়েছেন। হঠাৎ করে তিনি অনেক দূরে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে দেখতেছেন আমার রাসূল অসংখ্য বেড়া বকরি নিয়ে তিনি রওনা দিচ্ছেন। হাতের মাঝে লাঠি মোবারক, অসংখ্য বেড়া বকরি আমার নবী আঘাত করতেছেন, এমন ভাবে আঘাত করতেছেন একটা বেড়া বকরিও লড়ে না। হঠাৎ করে প্রত্যেকটি বেড়া বকরি এইভাবে হঠাৎ করে চেহারাটা আকাশের দিকে তুলে দিলেন, 2টা ঠোঁট নাড়া নাড়া বলতেছে আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আমাদের জবান তুমি খুলে দাও, তোমার বন্ধু রহমাতুল আলামিনের সঙ্গে আমরা কথা বলবো। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলাই যখন বেড়া বকরি গুনি বললেন জবান খুলে দিলাম, প্রত্যেকটি বেড়া বকরি আমার দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা একটা বেড়া বকরিও সামনে যাব না, কারণ আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। মারহাবা করুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি শুধু মানুষের জন্য রহমত নয়, আকাশের চন্দ্রের জন্য শুধু আপনি রহমত নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের বেড়া বকরির জন্য আপনি নবী হচ্ছেন রহমত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পিছনে থুয়া আমরা বেড়া বকরির সামনে যাব? ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো হতে পারে না। আপনি সামনে হাঁটেন, আপনি সামনে হাঁটেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি হচ্ছেন আমাদের জন্য রহমত, রহমতের নবী আপনি সামনে হাঁটেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মারতে হবে না, কোনো কিছু বলতে হবে না গো নবী, আপনি যেদিকে রওনা দিবেন আমরা প্রত্যেকটি বেড়া বকরি আপনার পিছনে পিছনে থাকব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। পশু পাখি দেওয়ানা তোমার,
রহমতের ভান্ডার। শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। বলেন, শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। একটু কষ্ট হবে যদি আল্লাহ পাকের জিকির একটু করেন অল্প সময়। আল্লাহ 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 আল্লাহ। আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের জান। একসাথে বাবা, দুই নয়নে দেখব তোমায়, দুই নয়নে দেখব তোমায়, জুড়াইব পহরান ও গো নবীজি, আপনি জানের জান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। রোজা হাসরে পিলাইবেন, রোজা হাসরে পিলাইবেন হাউজে কাউসার ও গো নবীজি, আপনি জানের জান। আল্লাহ 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 আল্লাহ। দুই নয়নে দেখব তোমায়, দুই নয়নে দেখব তোমায়, জুড়াইব পহরান ও গো নবীজি, আপনি জানের জান। আল্লাহ 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 আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, জুড়াইব পরাণ ও গো নবীজি, আপনি জানের জান। আল্লাহ 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 তরিকার সহবত আদায় করে বাজান যখন শুইতে যায়, আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে নিদ্রানা আয়ো রে। আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই। অনেক কথা রাখছি রে বাজানন্ত ও রে বোঝা। আমি সকল কথা কইলা কমু তোমার যদি পায় গো
আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আল্লাহ 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 জবাব দেন আল্লাহ 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 আঙ্গুল কাইটা কলম দিয়া তোমারি নামনে খিবরে মুর্শিদ চান তোমায় আমি বুকেতে রাখিব দয়াল মুর্শিদ তোমার যদি তো ওয়া হয় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা জবান করে একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ। মুরব্বিরা চুপ করেন।